আসসালামু আলাইকুম গাইস। আমরা কাপাসিয়া যারা আছি মোটামুটি সবাই জানি যে কাপাসিয়ার মধ্যে একটা খুবই জনপ্রিয় একটা গান ছিল যে আমগো বাড়ি কাপাসিয়া। তো এই গানটা যে কার সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। তো উনি হইতেছে সেই গানের গায়ক। তো আমি ওনার সাথে এখন কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ আছি ভালো। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই আপনার গানটা কিন্তু অনেক প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল, কিন্তু আসলে মানুষ হয়তো এরকম ভাবে আপনাকে চিনে না। আচ্ছা, মেন বিষয় হচ্ছে আমার এই গানটা টিকটক প্ল্যাটফর্ম থেকে হঠাৎ করেই ভাইরাল হয়। তো সেখানে শিল্পীর নাম দেওয়া ছিল না। তারপরে কে গানটা গাইছে সেটা অনেকে জানতো না, শুধু মানুষ শুধু ভিডিও করতো। তো তারপরে অনেকে পেজে এই গানটা ব্যবহার করছে, সেক্ষেত্রে ওরাও শিল্পীর নাম জানে না, কিন্তু শুধু ওরাও গানটা ব্যবহার করতো। তো ধীরে ধীরে আমার শুধু এটা না, অনেকগুলো গানই ভাইরাল হয়েছে, যেমন শ্রীপুর উপজেলার গান, তারপরে গাজীপুর জেলা নিয়ে যে গানটা রিসেন্টলি চলতেছে হচ্ছে আমাদের পাখি শিরোনামে একটা গান ইউটিউবে। পাখি এনএস রিফান লেখলে আসবে, পাখি নাজমুল হাসান রিফান লেখলেও আসবে। তো এই গানগুলা এখন আস্তে আস্তে মানুষ জানতেছে, চিনতেছে। তো আমার টিকটক আইডির নাম হচ্ছে এনএস রিফান। এখানে অনেকেই আমাদের কাপাসিয়ার যারা যারা আছে তারা এখানে যুক্ত, কিন্তু ফেসবুক প্ল্যাটফর্মে আমার আসলে ওইরকম পরিচিতি নেই না, যার কারণে কাপাসিয়ার অনেক যারা যারা প্রান্তিক লেভেলের ইউজার, যারা ফেসবুকের বাইরে কিছু চালায় না, তাদের কাছে আমি অপরিচিত আর কি। তো আশা করি আমার কাজের মাধ্যমে মানুষ আমাকে চিনুক। আমার ইচ্ছা হচ্ছে ভাই, একদিনে জনপ্রিয় হওয়ার থেকে ধীরে ধীরে কাজ করে কাজের মাধ্যমে জনপ্রিয় হওয়া বেটার। যেমন আমি যে গানটা করছি, আজ থেকে 10 বছর বা 50 বছর পরে আমি থাকি বা না থাকি, মানুষ কিন্তু খুঁজবে যে এই গানটা কে গাইছে বা এটা কণ্ঠশিল্পী কে। তো আমার ইচ্ছা হচ্ছে যে আমার কাজগুলো বেঁচে থাক। আর আমি এখন আলহামদুলিল্লাহ শুধু সিঙ্গার না, আমি গান লিখি, আমি গান সুর করি এবং পাশাপাশি আমি কণ্ঠ দেই। তো কাপাসিয়া থেকে আমার একটা ডিজিটাল স্টুডিও করতে সক্ষম হয়েছে এই পর্যন্ত। 20 থেকে 15টা গান আমার ইউটিউবে আছে। ইউটিউবের নাম হচ্ছে এনএস রিফান অফিসিয়াল। তো আমার চেষ্টা হচ্ছে যে আমি কাপাসিয়াকে রিপ্রেজেন্ট করব। আমি গাজীপুরকে রিপ্রেজেন্ট করেছি। আমার গাজীপুরের গান রেসপন্স পাওয়ার পরে আমার ময়মনসিং থেকে অনেক রিকোয়েস্ট আসছে যে ভাই আমাদের ময়মনসিং নিয়ে একটা গান করেন। তারা ধারাবাহিকতায় আমি ময়মনসিং জেলা নিয়ে গান করেছি, তারপরে কিশোরগঞ্জ নিয়ে গান করেছি এবং পাশাপাশি নরসিংদী বেলাবো এবং নরসিংদী নিয়েও গান আছে আমার। তো সেই গানগুলো বেশ সাড়া পেয়েছি, কিন্তু অনেকেই আসলে জানে না ভাই শিল্পীকে। হ্যাঁ এটাই তো শিল্পীকে। তবে আমাকে ইউটিউব বা গুগল উপজেলা ভিত্তিক শিল্পী হিসাবে চিনে, যে উপজেলার গান করে এরকম শিল্পী হিসাবে আমাকে জানে। তো আশা করব যে আপনাদের মাধ্যমে বা একটা সময় আমার কাজের মাধ্যমে মানুষ আমাকে জানবে। আমার গানগুলো যারা পছন্দ করে তারা অবশ্যই আমার গানগুলো খুঁজে বের করবে। আর আপকামিং আমার বেশ কিছু গান রেডি হচ্ছে, প্রায় 3 থেকে 4টা গানের মতো। আশা করা যায় 2 থেকে 3 মাসের মধ্যে আমার সবগুলো গান রিলিজ হবে। তবে আমি সবার কাছে কাপাসিয়ার মানুষ হিসাবে চাইবো যে আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন, সাপোর্ট করবেন, আমি যাতে এগিয়ে যেতে পারি।